আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বিশ্বের জনপ্রিয় কিছু সাধারণ জ্ঞান জানব, যেগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে এবং আপনারা এইগুলো জেনে ভালো করে চাকরি পরীক্ষায় উত্তর দিতে পারবেন। আমরা সেরকম 10টি সাধারণ জ্ঞান এখন দেখব। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা এখন সাধারণ জ্ঞানের উত্তরগুলো দেখি। হ্যালো, প্রথমে হচ্ছে বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি? বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম হচ্ছে ফাহমিদা মির্জা। এটা হচ্ছে পাকিস্তানের বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম হচ্ছে ফাহমিদা মির্জা। এইটা প্রচুর পরিমাণ চাকরি পরীক্ষায় এসে থাকে। এরপরে হচ্ছে 2 নম্বরে, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন হচ্ছে মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? মোহাম্মদউল্লাহ। এটা চাকরি পরীক্ষায় এসে থাকে। 3 নম্বরে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ছিলেন হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ছিলেন হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর 4 নম্বরে বলছে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটা নিবন্ধন পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় এবং প্রাইমারি পরীক্ষায়ও এসে থাকে যে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এএসএম শায়েম। এএসএম শায়েম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ছিলেন হচ্ছে হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ছিলেন হচ্ছে হামিদুর রহমান। এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং কেন্দ্রীয় শহীদ মিনার আর স্মৃতিসৌধের এই দুইটা থেকে যে কোনো একটা প্রত্যেক পরীক্ষায় ম্যাক্সিমাম আসে। সে চাকরি পরীক্ষা হোক, নিবন্ধন পরীক্ষা হোক, প্রাইমারি পরীক্ষা হোক এবং অন্যান্য সরকারি যে কোনো চাকরি পরীক্ষা, এই দুইটা প্রশ্ন থেকে আপনারা অবশ্যই প্রশ্ন পেয়ে থাকেন। স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? স্মৃতিসৌধের স্থপতি ছিলেন হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। সৈয়দ মাইনুল হোসেন হচ্ছে স্মৃতিসৌধের স্থপতি ছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে ছিলেন? এখানে আপনারা একটা বিষয় মনে রাখবেন, বেশিরভাগ চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে কমলাপুর রেল স্টেশনের স্থপতি ছিলেন কে? বব বুই। বব বুইটা বেশি উত্তরে থাকে। বব বুই কিন্তু মূলত কমলাপুর রেল স্টেশনের স্থপতি দুইজন ছিলেন। দুইজন আমেরিকার নাগরিক ছিলেন। একজন ছিলেন ড্যানিয়েল ডানহাম আর একজন বব বুই। তবে চাকরি পরীক্ষা বব বুইয়ের নামটা বেশি আসে। এরপরে প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি? বাংলাদেশের বৃহত্তম রেল জংশন হচ্ছে ঈশ্বরদী জংশন। ঈশ্বরদী জংশন এটা রাজশাহী জেলায় অবস্থিত ঈশ্বরদী জংশন। আপনাদের এখানে একটা বিষয় বলে রাখি যে স্টেশন এবং জংশনের মধ্যে পার্থক্য আছে। জংশন যেখান থেকে মানে বিভিন্ন দিকে রাস্তা যায়, অর্থাৎ যে স্টেশনটা থেকে বিভিন্ন দিকে রাস্তার মোড় নেয় বা রাস্তা পরিবর্তন করা যায় সেটাকে জংশন বলে। আর যেখানে কোনো রাস্তা পরিবর্তন করা যায় না, শুধুমাত্র সরাসরি যে ট্রেন দাঁড়ায় সেটাকে বলা হয় স্টেশন। আর ঈশ্বরদী জংশন। ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়া যায়, রাজশাহী যাওয়া যায়, সেখান থেকে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সব দিকে যাওয়া যায়, এই জন্য ওটাকে জংশন বলা হয়। আর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জংশন হচ্ছে ঈশ্বরদী জংশন। এরপর পৃথিবীর সব থেকে বড় সংবিধান কোন দেশের? পৃথিবীর সবথেকে বড় সংবিধান ভারতের। পৃথিবীর সব থেকে বড় সংবিধান এবং জটিল সংবিধান বলা হয় ভারতের। আর পৃথিবীর সব থেকে ছোট সংবিধান কোন দেশের? সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের। পৃথিবীর সব থেকে ছোট সংবিধান কোন দেশের? সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের। আর একটা প্রশ্ন এখানে আসে, সেটা পৃথিবীর সবচেয়ে শান্তির সংবিধান বলা হয় জাপানের। জাপানের সংবিধানকে পৃথিবীর সবথেকে শান্তির সংবিধান বলা হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর চাকরি পরীক্ষায় অনেক কাজে লাগবে এবং আমার এই প্রশ্ন উত্তর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দেবেন এবং অন্যকে দেখার সুযোগ প্রদান করার জন্য শেয়ার করবেন।